সাদ সাহেব সম্পর্কে কথা বলতে নিষেধ করছে, সুতরাং আমার ওয়াজ এখন থেকে শুধু সাদ সাহেব। সাদ সাহেব এই জামানার শ্রেষ্ঠ ভণ্ড। সাদ সাহেবের একটা আকীদা কেউ যদি পোষণ করে তাহলে সে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। কোন বীর বাহাদুর আছেন সাদ সাহেবের পক্ষে ওকালতি করবেন? আমাদের সামনে আসেন, আসেন, সামনে আসেন, আসেন, সামনে আসেন। কি খাইছেন আপনি? সাদ সাহেবের কি খাইছেন মিয়া? কি খাইছেন? কি সুন্দর কথা। সাদ সাহেব সম্পর্কে কিছু কইেন না। কটিয়া লইছেন? জিগান হুজুর কটিয়া লই আবার না করতেছে। আমরা তো এই জন্যই বলতেছি, পক্ষ বিপক্ষকে এক করার জন্য বলতেছি। কেন দেখবে না তারা বিশ্ব ইস্তেমার মাঠে, হেদের ইস্তেমার মাঠে ছাগল চড়ে? কেন দেখে না? কেন তারা তওবা করে আলেমদের কাছে আসে না? কেন আসে না? বিশ্ব ইস্তেমার ময়দানে তারা ইস্তেমা করবে, হেনে ছাগল কিল্লিকে চড়বো। তোরা দেখোস না সেটা? আলেমদের সাথে আয়, আলেমদের সাথে আয়। আমরা এটাই করতে চাই, আলেমদের সাথে আয়। তাবলীগ মাদ্রাসা জন্ম দিয়েছে, মাদ্রাসাই বলবে। আসেন আপনি স্টেজে বসে কথা কোন। আমি কমু না আপনি করবেন? আপনি করবেন না আমি কমু? তাইলে আপনি চুপ করবো। এখানে আমি কমু, আপনি বই আপনি কোন সব আমরা শুনবো সবাই। তাবলীগের জন্যই তো আসছি। সমাজে যে ফিতনা আসবে এই ফিতনার পক্ষে বিপক্ষে সলিউশন দেওয়ার জন্যই আমাদের জন্ম। আপনার বুঝে না ধরলে এটাই কথা, বুঝে ধরলেও এটাই কথা। সমাজে মানুষের ঈমান নিয়ে যাবেন আরেকজনে, আর আমরা এটা কথা কইতাম না। তো পক্ষে না হলে আপনি চুপ শুনতে থাকেন, আমরা বলতে থাকি। মাওলানা সাদ সাহেব তার একটা মাত্র বক্তব্য আপনাদেরকে শুনেই, একটা। ইন্টারনেটে অভাব নাই, তার ভুলের লিস্টির সীমা নাই, অসীম ভুল। আপনারা বলেন তো পারিবারিক সমস্যার সমাধান কি সমাজে হয় না পরিবারে হয়? যখন পারিবারিক সমস্যা পারিবারিক অঙ্গনে সমাধান সম্ভব না হয়, তখন গ্রাম পঞ্চায়েতে সেটা যায় কিনা? পঞ্চায়েত থেকে সেটা বোর্ড অফিসে যায় কিনা? সেটা মানুষের মধ্যে জানাজানি হয় কিনা? আমার আল্লাহর কসম করে বলি, আজকে 20 বছরের উপর সময় থেকে মাওলানা সাদ সাহেবের এই সব সমস্যাগুলো ঘরোয়া সমাধান দেওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করা হয়েছে। সমস্ত সমাধান দেওয়ার চেষ্টা করেও যখন নাকি ঘরোয়াভাবে সমাধান সম্ভব হয় নাই, তখনই দারুল উলুম দেওবন্দ এবং উচ্চপদস্থ উলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেবের সাথে বয়কট করেছেন, এবং সেটা ঘরোয়া সমাধান সম্ভব না হওয়ার কারণেই সেটা আপনাদের কাছে আসছে। আপনারা শুনছেন 3 দিন আগে, আপনারা শুনছেন 3 দিন আগে। 30 বছর আগ থেকে মাওলানা সাদ সাহেব গন্ডগোল শুরু করছে। আপনারা 3 দিন আগে শুনছেন, 30 বছর আগ থেকে মাওলানা সাদ সাহেব গন্ডগোল শুরু করছে। ও মুসলমান, ভালো করে মনে রাখেন, আমি আপনাদেরকে বিচ্যুত হওয়ার জন্য বলছি না, কাউকে ছোট করার জন্য বলছি না। শুধুমাত্র একটা কথাই বলতে চাই, ওলামায়ে কেরামের সংস্রবে থেকে আমরা আমাদের জীবনটা পার করব। চাই সেটা তাবলীগী হোক, চাই সেটা বাথরুমে পেশাব পায়খানা করার প্রয়োজনে হোক, সবগুলো কাজে আমরা কি করব? ওলামায়ে কেরামের সাথে মিলে থেকে কাজটা শেষ করব। এই অনুরোধটুকুনি আমরা বলছি। লা মাযহাবি আহলে হাদিসরাও জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, শিয়ারাও আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, কাদিয়ানীরাও আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, সমস্ত নাটক সিনেমা দিয়েও আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, আর ওই জঙ্গি ঘটনা নাটক দিয়েও জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এখন সাদ সাহেবের সমস্ত কুমন্তব্য জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই জন্যই আমরা বলছি, অনুরোধ, আলেম থেকে বিচ্ছিন্ন হয়েন না। এটাই আমাদের দাওয়াত, আমাদের দাওয়াত এটাই। আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়েন না ভাই। সবাই আপনাদেরকে খাপলাইয়া নিয়ে যাচ্ছে আর আলেম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। সবাই আপনাদেরকে খাপলাইয়া আলেম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।